হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 6 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের বাংলার একদম লাস্ট মিনিট সাজেশান পুরো অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এই রকম প্রশ্ন কিন্তু বলে দেব। তো তোমরা বইটা বার করে আমি যেগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে এবং এই লাস্ট কদিন কিন্তু এগুলো ভালো করে পড়বে। তোমরা দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বাংলাতে হচ্ছে পেজ নাম্বার 39, চিঠি থেকে মোটামুটি সকলেরই হবে। তো তোমরা তোমাদের বইটা বার করো, আমি যেগুলো বলবো, যেভাবে বলবো তোমরা সেইভাবে কিন্তু পড়বে। আশা করছি পরীক্ষায় এর মধ্যে প্রচুর কমন তোমরা পাবে। তো দেখো চিঠি, তো কোন কবিতা বা গল্প যেটাই পড়বে না কেন সেটা হচ্ছে কার লেখা, কে লিখেছেন সেটা অবশ্যই পড়তে হবে। যেমন চিঠি লিখেছেন জসিমউদ্দিন, এটা তোমাদের পড়তে হবে। এরপর অবশ্যই যে গল্প কবিতা যেটাই আছে সেটা তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এমসিকিউ প্রশ্ন, ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। তো তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো তোমাদের প্রশ্ন উত্তর করতে কিন্তু ইজি হবে। এরপর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। তোমরা যেমন 40 পৃষ্ঠা তোমরা বার করবে, 2-এর এই 1-এরটা, 2-এর 4, 2-এর 5, 2-এর 6 এবং 2-এর 8 ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেক দেয়। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার শব্দার্থ, প্রতিটা টেক্সটের যে শব্দার্থ আছে সেগুলো তোমাদের সব পড়তে হবে। এর মধ্যে থেকে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দিয়েছি, যেমন এইটা চকাচকি এবং হচ্ছে কোড়াকুড়ি, এই দুটো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপর এই 4-এর হচ্ছে গঙ্গা আর ক্রন্দন, এগুলোর কি হবে শব্দজুড়ি থেকে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা 4-এর সবকটাই কিন্তু পড়ে রাখবে। দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিগত বছরেও দিয়েছে। তারপর তোমাদের 41 পৃষ্ঠার এই 9-এর 2-এর যে প্রশ্নটা আছে বড় প্রশ্নের মধ্যে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো। এরপরে চলে আসো মৌসুমের দিনে, তো কার লেখা অবশ্যই পড়বে। মৌসুমের দিনে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো তোমরা টেক্সটটা যেটা আছে সেটা ভালো করে পড়বে, পুরোটা কমপ্লিট ভালো করে পড়বে, শব্দার্থ সহ পড়বে। এরপর যে প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, পেজ 48, সেটা হচ্ছে 2-এর 2, 2-এর 4 এবং 2-এর 5। তারপর তোমরা চলে আসো শব্দার্থর মধ্যে পালা পার্বণ এবং হচ্ছে ভাদুরী ব্রত, পরীক্ষায় কিন্তু দেয়। এবারে তোমরা টিকা যেগুলো আছে সেগুলো পড়তে পারো। এর মধ্যে ভাদুলিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপর চলে আসো 11-এর দাগে। 11-এর দাগে 3 আর 4 ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 10-এর এই যে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ দেয়। তোমরা অবশ্যই এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে। আমি কিন্তু খুব সামান্য লাস্ট মিনিটের একদম সাজেশান দিচ্ছি, ঠিক আছে? তো সামান্য দেখতে পাচ্ছ মাত্র 10টা প্রশ্ন আছে, এর মধ্যে থেকে 3টে প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, আর বাকিগুলো আশা করছি তোমাদের পড়াই আছে। তোমরা এই যেগুলো দিচ্ছি সেগুলো বেশি ভালো করে পড়বে, কারণ এগুলো পরীক্ষায় বেশি আসে। এরপর চলে আসো হাট, তো হাট কার লেখা সেটা ভালো করে পড়বে। হাট হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। পুরো হাট কবিতাটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয়, তো এটা তোমরা ভালো করে পড়লে কিন্তু উত্তরগুলো করতে পারবে। এরপর নেক্সট শব্দার্থ তোমাদের পড়তেই হবে, শব্দার্থ যা আছে সব পড়বে। তারপর 5-এর 1, 2 এবং 3-এর এই যে 3টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এবং 7-এর 1, 3 আর 4 এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, ভালো করে পড়তে হবে তোমাদেরকে। তারপর চলে আসো নেক্সট, তো নেক্সট বার করো তোমরা হচ্ছে পেজ নাম্বার 60-এ তোমরা 2-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব কটাই পড়বে, এবং শব্দার্থ থেকে দেওয়াল চিত্রটা বেশি ইম্পর্টেন্ট। দেওয়াল চিত্র মানে হচ্ছে দেওয়ালের গায়ে আঁকা চিত্র, ছবি। এরপর 61 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে 7-এর দাগের, এর মধ্যে 7-এর 2, 7-এর 5, 7-এর 6 এবং 7-এর 8 ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে পিঁপড়ে লেখা হচ্ছে অমিয় চক্রবর্তীর, ভালো করে পড়ে রাখবে পুরো কবিতাটা, এবং যে প্রশ্নগুলো পড়তে হবে 2-এর 1, 2-এর 3 এবং 2-এর 6। তারপর তোমরা চলে আসো হচ্ছে 65 পৃষ্ঠা 10-এর দাগের, 10-এর 1, 10-এর 2, 10-এর 3, এই 3টে প্রশ্ন তোমাদের ভালো করে অবশ্যই পড়ে রাখতে হবে। তারপরে ফাঁকি, রাজকিশোর পট্টনায়কের লেখা, তো এটা ভালো করে পড়বে। ফাঁকি কার লেখা? ফাঁকি হচ্ছে রাজকিশোর পট্টনায়ক। তো পুরো গদ্যটা তোমাদের ভালো করে অবশ্যই একবার পড়ে নিতে হবে, একটু বড় আছে, চেষ্টা করবে একবার রিডিং পড়ে নেওয়ার। এবং এই যে এখান থেকে তোমরা বার করবে 74 পৃষ্ঠা, এখানে যে বলছে ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন, কে অনুবাদ করেছেন সেটা তোমাদের ভালো করে পড়তে হবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। এটি অনুবাদ করেছেন হচ্ছে জ্যোতিরিন্দ্রমোহন জোয়ারদার।
তারপর শব্দার্থগুলো তো সব পড়েছো তোমরা, এবং 8-এর দাগের 8-এর 1, 2, 3 এবং 5-এর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। 9-এর দাগের 5, 7 এবং 11 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দেখছো মাত্র 11টা প্রশ্নের মধ্যে আমি মাত্র তোমাদের 2 থেকে 3টে করে প্রশ্ন দিচ্ছি, যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশান। এগুলো বেশি আসে বলে এগুলো আমি তোমাদেরকে বলছি। এরপরে নেক্সট দেখো, নেক্সট তোমাদের চিত্রগৃহ। তো এখান থেকে আমি তেমন কোনো প্রশ্ন দিইনি, ঠিক আছে। তোমাদের আমি এখান থেকে তেমন কোনো প্রশ্ন আমি দিইনি, কারণ হচ্ছে তোমাদের টেক্সটে এখানে কিন্তু সেই রকম প্রশ্ন নেই, ঠিক আছে। টেক্সটে যে প্রশ্ন থাকে এখানে কিন্তু নেই। তা আমি তোমাদের কিছু প্রশ্ন পরে হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু সেগুলোই চেষ্টা করবে পড়ার, ঠিক আছে। আগামী যেগুলো টেক্সটটা আছে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একবার পুরোটা ভালো করে পড়ে নেবে, তাহলেই তোমাদের মোটামুটি যে প্রশ্ন দিক না কেন তোমরা পারবে। তো দেখো এখানে চলে আসো অনুশীলনী। অনুশীলনীতে তেমন কোনো প্রশ্ন এখানে কিন্তু নেই। তো আমি কিছু প্রশ্ন বলছি সেগুলো পড়বে, যেমন জন্মের দ্বিতীয় দিন থেকে চিত্রগৃহ কি করতো, এই টাইপের প্রশ্নটা পড়বে। তারপরে চিত্রগৃহ গল্পের মধ্যে দিয়ে কোন শিক্ষা অর্জন করলে। তারপরে চিত্রগৃহের বাবা মা তাকে কিভাবে খাওয়াতো। তবে চিত্রগৃহ তার বাবার কাছে কিভাবে ওড়ার শিক্ষা পেল। আর হচ্ছে জীবনে আর কখনো সে পিঁপড়ে মারেনি। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে এবং সে আর কেন পিঁপড়ে মারেনি। তো এই যে 5টা প্রশ্ন আমি তোমাদের বললাম, তোমরা একটু খাতাতে লিখে নিও, এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। এবারে আশীর্বাদ দক্ষিণারঞ্জন মজুমদার, পুরোটা ভালো করে তোমরা পড়বে এবং এখান থেকে 92 পৃষ্ঠা 2-এর 1, 2-এর 3 যে কটা প্রশ্ন আছে খুব ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবেই থাকবে। এবং পরবর্তীতে হচ্ছে 11-র দাগের 2-এর প্রশ্নটা, এবং 12-র দাগের 12-র 1, 12-র 3 এবং 12-র 6 এবং 12-র 11। সাথে তোমাদের একটা প্রশ্ন পড়ে রাখবে নামকরণের সার্থকতা। আশীর্বাদ কবিতার গল্পের নামকরণের সার্থকতা তোমরা অবশ্যই এই গদ্যের নামকরণের সার্থকতাটা পড়বে, পরীক্ষা কিন্তু অনেক স্কুলে দিয়েছে, ঠিক আছে। এরপর এক ভুতুড়ে কাণ্ড, শিবরাম চক্রবর্তীর লেখা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে সেগুলো তোমরা বার করবো হচ্ছে পেজ নাম্বার 100, 6-এর 1, 6-এর 3, তারপর হচ্ছে 7-এর 2, 4 এবং 8, এই কটা প্রশ্ন পড়বে। এখান থেকে আমি মোটামুটি তোমাদের বড় প্রশ্নই দিয়েছি, ছোট প্রশ্ন তেমন এখানে কিন্তু নেই। তারপরে বাঘ, এখান থেকে তোমরা 2-এর 1, 2-এর 2, 3-এর 2, 3-এর 3, 3-এর 4 এগুলো পড়বে। তো এই কটা পড়লেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। তো ক্লাস 6-এর বাংলা তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সব দাগিয়ে দিলাম। এর বাইরেও কিন্তু প্রশ্ন আসে যেগুলো তোমাদের বইয়ে নেই, ঠিক আছে। তো সেগুলোর জন্য অবশ্যই তোমাদের টেক্সট বই পড়তে হবে, আর চেষ্টা করবে প্রশ্ন বিচিত্রাটাকে ফলো করার। প্রশ্ন বিচিত্রাটাকে এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন ওগুলো একটু চেষ্টা করবে। আর বই থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি মোটামুটি দাগিয়ে দিলাম, তো এগুলোই তোমরা ভালো করে পড়বে। আর ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।